Now shifting from ambition to ideology, we present the second Shruti Natak of the evening, Ekannoborti, by Kobiguru Rabindranath Tagore. Our story begins in the cozy drawing room of Daulat Chandra, opinionated, eloquent, and still glowing from the praise of his recent speech on the joint family system, Ekannoborti. Beside him is Kanai, younger and quick-witted. Daulat's word made headlines and boosted his pride. But fame often invites chaos. What follows is a humorous, insightful tale where conviction meets consequence. Inspired by Tagore's brilliance, this story promises both laughter and reflection. And now it's my pleasure to hand over the stage to the man who has brought this production to life, our director, Anirban. Over to you, Anirban. নমস্কার, সবাই আশা করি ভালো আছেন। তো এত সুন্দর একটা শ্রুতি নাটক হলো, এবার আমরা একটু চেষ্টা করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একান্নবর্তী। একটু ভূমিকাটা বলে নিই। আপনাদেরকে একটু শান্ত হতে হবে, এত কথা বললে আমরা নাটক করব না। আমি বড্ড আওয়াজ পাচ্ছি, চেঁচামেচি চেঁচাবেন না, আমি জোরে চেঁচাবো। এবার গল্পটা না শুনলে বুঝতে পারবে না, তখন আমাকে বলে লাভ নেই, বলবে ডিরেক্টরের দোষ, ফালতু। নিজের বৈঠকখানায় দৌলতচন্দ্র তার বন্ধু কানাইয়ের সাথে বসে আলাপ আলোচনা করছেন। কানাই বয়সে একটু ছোট, কিন্তু দৌলতচন্দ্রের মিত্রস্থানীয়। দৌলতবাবু দুদিন আগেই একান্নবর্তী পরিবারের উপকারিতা নিয়ে এক বিশদ বক্তৃতা করেছেন এবং খুব গর্বের সাথে কানাইকে সে কথা বলছেন। দৌলতবাবুর বক্তৃতা খুব রটে গেছে চারিদিকে, জানেন, এমনকি কাগজেও ছাপা হয়েছে। কিন্তু খ্যাতি কেমন করে মানুষকে খুব বিড়ম্বনায় ফেলে দেয়, সেটাই এবার সবাই মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনুন, নো কথা, মন দিয়ে শুনুন। তো আমরা সবাই যাই এখন দৌলতচন্দ্রের বৈঠকখানায়, সবাই মন দিয়ে শুনুন। এই হৃদয় যখন ভাবে উদ্দীপ্ত হয়ে ওঠে, তখন ওই কোম্পানির দমকল এলেও থামাতে পারে না। আগে কিরকম কিরকম? সেদিন একান্নবর্তী পরিবার প্রথা সম্বন্ধে এক সভায় দাঁড়িয়ে অনর্গল বলতে লাগলুম। সভাপতি ঘুমিয়ে পড়াতে নিষেধ করবার কেউ রইল না। শেষকালে দুজন ছোকরা এসে আমার দুই হাত ধরে আমাকে টেনে বসিয়ে দিলে। সেদিন এত উৎসাহ হয়েছিল। বটে, তা হওয়ার কথাই তো। তা আপনি কি বলেছিলেন? আমি বলেছিলাম, স্বার্থত্যাগের একমাত্র উপায় একান্নবর্তী পরিবার। আরে যেখানে পরের অর্থেই জীবন নির্বাহ হয়, সেখানে স্বার্থের কোনো প্রয়োজনই হয় না, ঠিক কিনা? বাহ, ঠিক ঠিক। এই খবরের কাগজে আমার বক্তৃতা খুব রটে গেছে। তারা সকলেই বলছে, দুঃখের বিষয়, দৌলতবাবুর পরিবার কেউ নেই, তিনি একলা। জয়নারায়ণের প্রবেশ, বয়স্ক মানুষ। জয় হোক বাবা, আমি তোমার পিসে। শিকি মশাই, আমার তো পিসি নেই। না, তার কাল হয়েছে বটে। পিসি যে কোনো কালেই ছিলেন না। সে কি করে হয় বাবা? আমি তাহলে তোমার পিসে হলুম কি করে? কি বলেন মশাই? তা তো বটে। যে আগে, তা আপনার কি অভিপ্রায় আগমন? অভিপ্রায় তেমন বিশেষ কিছু নয়। শুনলুম আমরা পৃথক হয়ে আছি বলে খবরের কাগজে নিন্দে করছে, তাই একত্রে বাস করতে এসেছি। আপনার সম্পত্তি কিছু আছে? কিছু নাই, কোনো বালাই নেই, কোনো উৎপাত নেই। কে বলে খুড়তো তো ভাই আছে বটে, তা সেও এলো বলে। তা বটে, তার কিছু আছে? কিছু না, কোনো ঝঞ্ঝাট না। কেবল দুই স্ত্রী, 4টি শিশু সন্তান, তারাও এলো বলে। এতক্ষণে এসে পড়তো,
তা ওই যাত্রা করবার বেলা দুই স্ত্রীতে চুলোচুলি বেঁধে গেছে, তাই যা দেরি। কানাই, কি করা যায়? তোমাকে কিছুই করতে হবে না, তারা আপনারাই আসবে। ভাবনা কি দৌলত, এত অল্পে কাতর হয়েও না, তারা আজ সন্ধ্যের মধ্যেই এসে পৌঁছবে। রামচরণের প্রবেশ ও ভূমিষ্ঠ হইয়া দৌলতকে প্রণাম করে অল্প বয়সী ছোকরা। মামা, তোমার বক্তৃতায় বড় লজ্জা দিয়েছে। কি হে বাপু, কে তুমি? আগে আপনারই ভাগ্নে রামচরণ। স্টেশনে লোক পাঠিয়ে দিন, সেখানে একটি পুটুলি আর বুড়ি মাকে রেখে এসেছি। এখানে কি করতে আসা? বাস করতে। আর কোথাও বাসস্থান নেই? তা একরকম আছে বটে, কিন্তু সেখানে স্বার্থত্যাগ শিক্ষা হয় না। কানাই, আপনার উপদেশ উনি যেরকম দৃঢ়ভাবে গ্রহণ করেছেন, ওকে বোধহয় নড়ানো শক্ত হবে। নদের চাঁদের প্রবেশ, হাতে একটি পোঁটলা। এই লও খুড়ো, আমার সমস্ত স্বার্থ বিসর্জন দিতে এসেছে। এ আমার ভাঙা বকনো, এই থেলো হুকো, আর এই বেড়াল ছানাটি। এর মধ্যে ও দুটো পৈতৃক সম্পত্তি। বেড়াল ছানা আমার সোপার্জিত, আর আমার দোষ দিতে পারবে না। তোমার এখানেই আমি লেগে রইলুম। দর্জির প্রবেশ, রোগা লুঙ্গি পরা, হাতে একটি ফিতে। তুমি আমার কে হও বাপু? আগে আমি দর্জি, আপনার গায়ের মাপ নিতে এইছি। এখন যাও, এখন যাও, টানাটানির সময়। এখন আমি কাপড় করাতে পারবো না। খালিফাজি, আরে যাও কোথায়? আমার গায়ের মাপটা নেও। খুড়োর গায়ে যেরকম ফুলকাটা ছিটের জামা দেখছি, অমনি 6 জোড়া হলেই আমার চলবে। যদি বেশ ভালো রকম করে তৈরি করে দিতে পারো, খুড়ো তোমায় খুশি করে দেবেন। বুঝেছ খালিফাজি? যে আগে গায়ের মাপ নিয়ে দর্জির প্রস্থান এবং বালক সমেত পরেশনাথের প্রবেশ। এই তোর জ্যাঠামশাইকে প্রণাম কর। দাদা, এই লও তোমার ভ্রাতুষ্পুত্র। আমার ভ্রাতুষ্পুত্র? হ্যাঁ, ওই তো যাকে চলিত বাংলায় বলে ভাইপো। এই কি দাদা, যে একেবারেই অবাক। এই তো ভ্রাতৃ শব্দের ষষ্ঠীতে হয় ভ্রাতু, আর তার উপরে পুত্র শব্দ যোগ করলেই হলো ভ্রাতুষ্পুত্র। স্বয়ং পাণিনি বোপদেব রয়েছেন, অন্য প্রমাণের প্রয়োজন কি? অতএব ইনি হলেন ভাইপো। আপনার ছেলেটি কি করেন? ওকে নিজেই পড়াচ্ছিল। রস্যই পর্যন্ত সেরে দীর্ঘইতে এমনি আটকে পড়ল যে ভাবলুম, দৌলতদা যখন আছেন তখন ছেলের লেখাপড়ার আর দরকার কি। যে ব্যাটার রস্যই দীর্ঘই জ্ঞান নেই, তার পক্ষে বাবা জ্যাঠা দুই সমান। কেমন কিনা? সমান বই কি। তাছাড়া দাদা বলেছেন, নিজের ক্ষুদাহেয় জ্ঞান করে পরের ক্ষুদানে বৃত্তির সুখ একমাত্র একান্নবর্তী পরিবারেই সম্ভব। শুনেই ঠাউরালুম, এই সুখ দাদা নিশ্চয়ই অনেকদিন পাননি, আর যদি বা পেয়েও থাকেন বিস্মৃত হয়েছেন। তাই নিতান্ত মমতা পরবশ হয়েই ছেলেটিকে এখানে নিয়ে এলুম। রাবণের চুলও যদি কোথাও জ্বলে, সে এর পেটের মধ্যে। নটবরের প্রবেশ, দৌলতেরই সমবয়সী, বেশ ফাজিল। কিরে শালা, শুনলুম নাকি শালার শোকে সভায় দাঁড়িয়ে কেঁদে ভাসিয়ে দিয়েছিস? কে হে তুমি বেল্লিক? ভদ্রলোকের কানে হাত দাও। ভগ্নিপতির কান মুলবো না তো কি কান ভাড়া করে এনে মুলবো? কি বলেন মশাই? কথাটা তো ঠিক বটে। কি বলো হে কানাই? আমার স্ত্রী নেই তো আবার শালা কিসের? তোমারই যেন স্ত্রী নেই, তাই বলে আর কারো স্ত্রী নেই? তবে একটু ভেবে দেখো না। স্ত্রী তো অনেকেরই আছে, তার ভাবতে হবে কি? তবে তবে কি? তুমি আমার শালা কোন সম্পর্কে? কেন, দাদার সম্পর্কে। দাদা আছেন তো, শালাই যেন ভাড়ালে, কিন্তু দাদা বেকবুল হলে তো চলবে না। আমি তো জানতে নেই, কিন্তু আজ যেরকম দেখছি তাতে। থাক, তাহলেই তো চুকে গেল। বেশি বকাবকিতে কাজ কি? ভদ্রলোক এসে বসে আছেন, এর সামনে কে শালা আর কে শালা নয় তা নিয়ে তর্ক করা ভালো দেখায় না। একটু জিরোনো যাক। এক চিলিম তামাক ডাকো তো।
ফলমূল লইয়া ভৃত্যের প্রবেশ। আপনার জলখাবার। রে বেটা, তোকে এখানে কে খাবার আনতে বলেছে? বাড়ির ভেতরে নিয়ে যা। বিলক্ষণ, তাতে দোষ হয়েছে কি? ওরে তুই দিয়ে যা, এইদিকে দিয়ে যা। থালা লইয়া পরেশ আহার আরম্ভ করে। হেনকালে বাইরে জয়নারায়ণের খুড়তো ভাই ও তার দুই স্ত্রী এসে উপস্থিত। মহিলা কণ্ঠের প্রচণ্ড কোলাহল শোনা যাচ্ছে। পোড়ার মুখ, তোমার মরণ হয় না? এরা কে? বাবা ব্যস্ত হয়েও না, আমার সেই খুড়তো ভাই এসে পৌঁছেছেন। ও অবাকের বেটা ভূত, মাঠ ছাটা মাঠ ছাটা। ভাই কানাই, সহিষ্ণুতা শিক্ষার এমন উপায় আর কি আছে? মিনসে, তুমি বুড়ো বয়সে আক্কেল খুইয়ে বসেছো। ওগো, এত লোকের এত স্বামী মরছে, যমরাজ কি তোমাকেই ভুলেছে? বাছারা একটু ঠান্ডা হও। ঠান্ডা হও কি রে মিনসে? তুই ঠান্ডা হ, তোর 7 পুরুষ ঠান্ডা হয়ে মরুক। কানাই, গৃহ পূর্ণ হয়েছে। গ্রহ পূর্ণ হয়েছে বলো? যাই হোক, আজ আর আমাকে প্রয়োজন নেই, আমি এবেলা সরি। কানাই, আমাকে একলা ফেলে যাও কোথায়? আরে একলা কিসের? আমরা সবাই আছি। আমরা কেউ নড়বো না। বলো কি? হ্যাঁ, তোমার গা ছুঁয়ে বলছি। ধন্যবাদ। একটু পরিচয় করে দিই। দৌলতচন্দ্রের ভূমিকায় সায়নদা, জয়নারায়ণের ভূমিকায় সুব্রতদা, পরেশ এবং রামচরণের ভূমিকায় ঋত্বিক, নদের চাঁদের ভূমিকায় জয়দীপ, আর নটবরের ভূমিকায় সৌমেন, ভাইপোর দুই স্ত্রীর ভূমিকায় শ্রীপর্ণা এবং শর্মিতাদি, আর কানাইয়ের ভূমিকায় কল্লোল, দর্জির ভূমিকায় আমি, চাকরের ভূমিকাতেও আমি, অনির্বাণ। এবং আমাদের নাটকের ডিরেক্টর অনির্বাণ। একটা ছোট্ট জিনিস বলে দিই, আমাদের পরেশ আর রামচরণের একই জন করেছে আর কি। আমাদের একজন শিল্পী আজকে হঠাৎ একটা ইমার্জেন্সি হওয়াতে আসতে পারেনি, তো ঋত্বিক দুটো রোলই করে দিয়েছে। আমরা তাকে মিস করছি, বাট স্টিল থ্যাঙ্কস টু ঋত্বিক ফর ইনস্ট্যান্টলি টেকিং দ্যাট রেসপন্সিবিলিটি। নমস্কার। আমাদের ব্যাক স্টেজে কয়েকজন ভলেন্টিয়ার লাগবে, প্লিজ তাড়াতাড়ি স্টেজ ক্লিন আপ করতে হবে। 3-4টে ভলেন্টিয়ারকে ব্যাক স্টেজে প্লিজ আসতে রিকোয়েস্ট করছি।